أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আজকে এখানে রেজাল্ট অনুষ্ঠান এবং অভিভাবক সম্মেলনে উপস্থিত আছেন বিজ্ঞ গুণীজন এবং এখানে অসংখ্য আলেম ওলামা এবং আমার সামনে উপস্থিত সকল অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম স্মরণ করছি, আজ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং বাংলাদেশের জন্য 2024-এ যে গণ অভ্যুত্থান হলো, যাদের শাহাদাতের বিনিময়ে অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ করার জন্য, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে সকল মানুষের ত্যাগগুলোকে কবুল করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে বিষয়টি অবগত করতে চাই সেটি হচ্ছে, এখানে আজ রেজাল্ট এই অনুষ্ঠানে আমাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে আমি মাত্র দু একটি কথাই বলতে চাই। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, তার ছেলেকে তিনি কুরবানি করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তখন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের স্বপ্নগুলো সবসময়ের জন্য হয়ে থাকে হচ্ছে ওহী, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলের সঙ্গে তিনি একটি কুশল বিনিময় করলেন, তার ছেলের সঙ্গে তিনি পরামর্শ করলেন। সেখান থেকে নিয়ে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা লুকমানের ভিতর আরো উল্লেখ আছে, তার সন্তানদের তিনি বিভিন্ন উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো তিনি যখন দিয়েছেন, সর্বপ্রথম তিনি ডাক দিয়েছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ডাক দেওয়ার ধরন, এখান থেকে আমাদের যে শিক্ষাটা নিতে হবে, আল্লাহ পাক এই কথাটা কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়ে যে মেসেজটা, যে শিক্ষাটা আমাদেরকে দিতে চাই, আমরা কিন্তু অনেক সময় আমাদের সন্তানদেরকে কোনো উপদেশ দেওয়া অথবা আমাদের সন্তানদেরকে কোনো ভুল কিছু তারা যদি করে থাকে সেগুলো সংশোধন করার জন্য আমরা অনেক সময় খুব চড়াও হয়ে থাকি। তাদেরকে আমরা যখন ডাক দিই, ধমকের সুরে তাদেরকে আমরা ডাক দিয়ে থাকি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক দেওয়ার ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ডাক দিয়েছেন, প্রথম বলছেন ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান। তাহলে এখান থেকে আমাদের অভিভাবকদের শিক্ষা দিতে হবে, আমাদের সন্তানদের জন্য আমরা যখন তাদেরকে কোনো কিছু আদেশ করব অথবা নিষেধ করব, সর্বদা আমাদের সন্তানদের ডাক দিতে হবে খুবই কোমলতার সঙ্গে, দরদ মাখা কণ্ঠে। এরপরেই সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে শিরক করা থেকে বিরত থাকতে বললেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যে কথাগুলো বলছেন, শিক্ষক
শিক্ষক সুলভ আচরণ কেমন হবে? আল্লাহ পাক বলছেন সূরা ফাতিহার ভিতর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আর রহমানির রহিম, আল্লাহ পাক বলছেন আমি রহমান, আমি রহিম। আল্লাহ পাক এখান থেকে শিখাচ্ছেন অভিভাবক এবং যারা শিক্ষকের ভূমিকায় থাকবে তাদের হতে হবে রহমান, তাদের হতে হবে দয়ালু, তাদের হতে হবে করুণাময়। এরপরে আল্লাহ পাক বলছেন শুধুমাত্র দয়া এবং রহমত থাকলেই হবে না, মাঝে মধ্যে শাসনেরও প্রয়োজন আছে। সে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিক। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের সন্তানদেরকে আমরা যখন তাদের কোনো আদেশ এবং উপদেশ দিব, সে বিষয়টা হতে হবে আমাদের ভাষার মাধুর্যতা থাকতে হবে, তাদের সঙ্গে পরামর্শ করতে হবে, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তাদের সঙ্গে বেশি কঠিন ভাষায় কথা বলা থেকে আমরা বিরত থাকবো। এটাই হচ্ছে কুরআনুল কারীমের শিক্ষা। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলে সেই এই শিক্ষাকে ধারণ করে আমাদের সন্তানদেরকে আমরা আদেশ নিষেধ উপদেশ দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করে নিক। আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আল্লাহ পাক কবুল করে নিক। আমি এ বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করেছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।